বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামসুল আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, মানুষ যদি মাদ্রাসায় পড়ে তাহলে তারা একদিন মাওলানা হয়, কিন্তু দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, তবুও তিনি মাওলানা হয়েছেন। তাহলে কোন শিক্ষা পেয়ে তাকে আল্লাহ নির্দেশ করলেন যে মুহাম্মদের কাছে তুমি চলে যাও, আমার দোস্তের কাছে তুমি চলে যাও, আমার দোস্তকে এই জিনিসটি তুমি বুঝিয়ে আসো। এই জিবরাইলের কাছ থেকে কথা শুনে কিছু শিক্ষা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 বছর সাধনা করে মাওলানা হইলেন। মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হলো নামরেওয়ালা। পৃথিবীতে কবে কি ঘটবে, একজন মানুষ কবে মারা যাবে, সামনে আবার কি হবে, তিনি অগ্রিম বলতে পারতেন। তিনি অগ্রিম কথাগুলো বলতে পারতেন, তাই তিনি জামরেওয়ালা। তাই এটাকে মাওলানা বলা হয়েছে। মাদ্রাসায় কায়দা কোরআন পড়ে যারা মাওলানা হইল তারা কিন্তু অগ্রিম খবর জানে না। হে জগতবাসী, আজকে আমি শামসুল আলী চিশতি বলছি, আমিও কিন্তু মাদ্রাসায় পড়ি, তবে কোরআনটাকে বোঝার জন্য আমি পড়তেছি। এগুলো মুখস্থ করে কি লাভ যদি এর অর্থই না বুঝি? হে জগতবাসী, আল্লাহ কি বুঝাইতে চাইছে এই জিনিসগুলো বুঝি আমার ফরজ। যদি আমরা বুঝার চেষ্টা না করি তাহলে এই কোরআন পড়া বেহুদা। অবশ্যই আপনারা আমার কথায় রাগ না করে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যে কোরআনের মধ্যে আল্লাহ এটিও বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম কি পানি দ্বারা অজু করে? আল্লাহ সেই অজু আর সেই পবিত্র কথা বলে নাই। আল্লাহ বলেছেন যার এই হৃদয়, এই কাল যার পরিষ্কার, সেই পবিত্র। আর সেই পবিত্র কালবের মধ্যে আল্লাহ এসে বসত করে। আর এই জন্যই কোরআনটা আমাদের পড়তে হয়, বুঝিতে হয়। আমরা এই কোরআন অনুসারে চলে নিজেকে পবিত্র করব, তখন আমার কালবে আল্লাহ আসিবে, আল্লাহ বসিবে, আমার মুখে কথা বলবে। পৃথিবীতে যারা নিজেকে পবিত্র করলো তাদের কালবে বসে আল্লাহ তাদের মুখে কথা বলবে। এই জগতবাসী সকলে, আজকে আমি ছোট মানুষ শামসুল আলী চিশতি আপনাদের কাছে এই কথাগুলো বললাম। আমার মতো বয়সী যারা আছেন তাদেরকে তরিকতের জ্ঞান দিতে হবে, হাকিকতের জ্ঞান দিতে হবে এবং শরীয়ত লাগবে। হে জগতবাসী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আপনাদের কাছে আবার পৌঁছে যেতে পারি, আবার নবী রাসূলদের কথাগুলো বলতে পারি। আমার আলোচনা শুনে আপনারা যদি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ। সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।